আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো গুয়েতিমালা ঘাস, আমেরিকান 5G বলা হয়। বর্তমান সময়ের সবচেয়ে বেশি উচ্চ ফলনশীল একটি ঘাস কিংবা বর্তমান সময়ের সবচেয়ে বেশি ভিটামিন, প্রোটিন কিংবা মিনারেলস সমৃদ্ধ একটি ঘাস বলা হয় যাকে। দর্শক শ্রোতা, গবাদি পশুর খামার কিংবা গরু, মহিষ কিংবা ছাগল, গারল যে সকল গবাদি পশুর খামারই করেন না কেন, প্রথমে অবশ্যই আপনাকে কাঁচা ঘাসের যোগান আগে দিতে হবে। বিশেষ করে আপনি আপনার খামারে গরু, মহিষ কিংবা গরু, ছাগল উঠানোর প্রায় 2 থেকে আড়াই মাস আগে আপনি যদি আপনার খামারে এরকম কাঁচা ঘাস রোপণ করেন এবং যখন আপনার জমিতে এরকম পর্যাপ্ত কাঁচা ঘাস থাকবে, তখন আপনি এই গবাদি পশুর খামারে গরু, ছাগল উঠাতে পারেন। এবং গরু, ছাগল উঠালে তখন আপনার গরুর খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সাথে সাথেই যেদিন গরু উঠাবেন সেদিনই কিন্তু জমি থেকে এরকম কাঁচা ঘাস কেটে গরুর সামনে যদি দিতে পারেন, তখন দেখা যায় আপনার গবাদি পশু লালন পালনের ক্ষেত্রে খাবার খরচ তো কমে আসবেই, পাশাপাশি এই গরু ছাগল কিন্তু প্রাকৃতিক ঘাস যেগুলোকে খাওয়ানো হয় সেগুলো কিন্তু সুস্থ থাকে বেশি। অর্থাৎ যারা গরুকে প্রচুর পরিমাণে দানাদার খাওয়ায় কিংবা খের খাওয়ায়, সাইলেজ খাওয়ায়, টিএমআর খাওয়ায়, তাদের কিন্তু খাবার খরচ যে শুধু বেশি হয় সেটাই না, পাশাপাশি গরুর রোগবালাই অনেক বেশি বেড়ে যায়। আর যেসব গরু ছাগল প্রাকৃতিক ঘাস খেয়ে বেড়ে ওঠে সেগুলোর কিন্তু রোগবালাই খুবই কম হয় এবং সুস্থ সবল কিন্তু থাকে দীর্ঘদিন যাবৎ। এবং পাশাপাশি ঘাস দিয়ে গরু ছাগল লালন পালন করলে খামারের খরচ তো অটোমেটিক্যালি কমে আসে। তো দর্শক শ্রোতা, আমি বলবো আপনি যদি খামারি হন বা আপনি যদি খামার করতে চান, তাহলে অবশ্যই আপনি আপনার খামারে গরু ছাগল ওঠানোর কমপক্ষে আড়াই মাস আগে আপনার জমিতে কাঁচা ঘাস আপনি রোপণ করেন।